সহস্র বাহিনী নিয়ে এসে প্রায় 1000-2 হবে নিয়ে এসে তারা বিশাল এই বৌদ্ধ শ্মশানটি দেওয়াল দিয়ে দখল করে নেয়। আমরা সেনাবাহিনীকে অবহিত করলেও সেনাবাহিনী এসে কিন্তু তাদের ভূমিকা সুন্দর ছিল, নীরব রেখেছে। শুধু তা নয়, বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ বিহার বৃত্তি বা গ্রামগুলো পড়লেছে, সেখানে ঘর বাড়িতে আগুন দিয়েছে। খাগড়াছড়িতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, বৌদ্ধদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। বাঁশখালী বৌদ্ধ পরিবারে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এভাবে কুমিল্লায়, এমন কুমিল্লায় গরু পর্যন্ত ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে মৃত্যুবরণ করেছে। এইভাবে মানুষজনের জানমালের ক্ষতি হচ্ছে। যেহেতু বৌদ্ধরা এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহারের প্রতি আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে, বিভিন্ন গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। এই প্রতিবাদে মূলত আমরা 7টা দাবি নিয়ে আমাদের আজকের এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন। বিশেষ করে লোহাগাড়া উপজেলা মথুরিয়া গ্রামে 1000 বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান গত 6 আগস্ট 2024 অবৈধভাবে দখল করেছে সন্ত্রাসীরা। অনতিবিলম্বে উক্ত বৌদ্ধ শ্মশান দখলমুক্ত করার জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে কক্সবাজারের রুকিয়া, কুমিল্লা, ফটিকছড়ি, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী, হাটহাজারী সহ বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোতে এখানে হামলা চালিয়েছেন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং নিরাপদ ও শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনী মোতায়েনের জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি আমাদের। এবং সম্প্রতি বৌদ্ধ ভিক্ষু, আপনারা জানেন ডক্টর এফ দীপঙ্কর মাহাতো দুতঙ্গ ভান্তে, যাকে হত্যা করা হয়েছে, এটি আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। এবং সংসদে সংখ্যালঘুদের 10% বরাদ্দের আসন আমরা দাবি করছি। আইনগত মাইনরিটি ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তীব্র দাবির সাথে সাথে বাংলাদেশের বুদ্ধিস্ট কল্যাণ ট্রাস্টে ফাউন্ডেশনে রূপান্তরিত করার এই 7টি দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি। আমরা নিরাপদ চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, সুতরাং এদের সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। আমরা সেই অধিকারের দাবিতে আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। যতদিন এই অধিকার প্রতিষ্ঠিত হবে না, প্রয়োজনে আমরা রাজপথে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা চাই তারা যে বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করেছিল, বাংলার জনগণ স্বাগত জানিয়েছে। সুতরাং জনগণ যেটা বলে আমরা অবশ্যই জনগণের পক্ষে। এবং সেই 71-এর আন্দোলনে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো পার্থক্য ছিল না, আজকে 2024-এ এসে যে ছাত্র জনতার আন্দোলন, সেখানেও কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু তারপর পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন সংখ্যালঘুদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের আক্রমণ করা হবে? এটাই কি তাহলে বৈষম্যে বিরোধী আন্দোলনের রূপরেখা কিনা আমরা বুঝতে পারি না। আশা করি তারা সরকারের দায়িত্ব নিয়েছে, এরপরে যথার্থ ব্যবস্থা করে লোহাগাড়ায় বিশেষ করে যে বৌদ্ধ শ্মশান, এটি যদি দখলমুক্ত করে দেয়, তাহলে আমরা মনে করব বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফর্মুলা নিয়ে তারা এগিয়ে এসেছেন এটা যথার্থ ছিল। আর নয়তো মুখে ছিল এক, ভিতরে ছিল। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার